পৃথিবীতে যদি কেউ আপন থেকে থাকে তা হলো একমাত্র বাবা মা, যারা বিনা স্বার্থে ছেলে মেয়েদেরকে ভালোবেসে যায়। আমরা যেন ভালো থাকি, আমাদের লাইফটা যেন সুন্দর হয়, সেই কথা চিন্তা করে আমাদের বাবা মারা লাইফে অনেক কষ্ট সহ্য করেও দিন শেষে আমাদের সামনে হাসি মুখেই দাঁড়িয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের জাহানকে ভ্যাকসিন দেওয়ার জন্য এসেছিলাম। ও বিড়ালকে নিয়ে খেলা করার সময় ওর মুখে নখের আঁচড় লেগেছিল। আসলে এই ভিডিওটা বিগত 2 বছর আগের ভিডিও। এতদিন পরে দেওয়ার কারণ হলো ওকে ভ্যাকসিন মারার সময় আমার মা এই পৃথিবীতে ছিল, আজ আর নেই। আমাদের সবাইকে ছেড়ে না ফেরার দেশে চলে গিয়েছে। আজ আর হাজার চাইলেও ফিরে আনতে পারবো না, তবে অনেক মিস করতেছি। আমাদের সন্তানের কিছু হলে আমরা সবাই অনেক ব্যস্ত হয়ে পড়ি। এই কথাগুলো বলার একটাই কারণ, আসলে পৃথিবীতে মায়ের মতো কেউই হয় না। যার যার মা তার তার জন্য। আজ আমার মা নেই। কিছুদিন আগে আমি অনেক অসুস্থ ছিলাম, তবে আমার মায়ের মতো কেয়ার বা চিন্তা করতে আমি কাউকে দেখিনি। হ্যাঁ, সবাই আমাকে অনেক কেয়ার করছে, অনেক যত্ন করছে, তবে তারপরেও যেন মায়ের অপরন্তটা রয়েই গেছে। সন্তানদের জন্য মায়ের ভালোবাসাটা আলাদাই থাকে, সেটা আমার মা হোক বা আপনার মা হোক। একটা জিনিস সবসময় দেখবেন, আপনার মা আপনার জন্য যতটুকু করে সেটা কিন্তু অন্যজনের জন্য করতে চাইলেও সেটা হয় না। কেন জানেন? কেননা আপনি তার সন্তান। তদ্রূপ দুনিয়াবি যতজনে যতটুকু কেয়ার করুক না কেন, আমার মায়ের কেয়ারটা যেন আমার থেকে আলাদাই লাগে। মাকে এখন অনেক মিস করি। সবাইকে একটা কথাই বলতে চাই, নিজের ছেলে সন্তান হোক বা নিজের মা বাবা হোক, সময় থাকতে সবাইকে কেয়ার করা শিখুন, সবার মূল্য বোঝা শিখুন। হারিয়ে গেলে তখন বুঝতে পারবেন জীবন থেকে কত বড় বড় জিনিসগুলো হারিয়ে গেছে, কত গুরুত্বপূর্ণ মানুষগুলো হারিয়ে গেছে। একটা সময় সবাই আপনার পাশে থাকলেও তারপরও আপনি ফিল করবেন আপনি যেন অনেক একা। যাই হোক, অনেক কিছু বলে ফেলেছি। আর আপনাদের জাহানেরও ভ্যাকসিন দেওয়া শেষ। ওকে ওর বাবা এখানে চারপাশে অনেক কিছু দেখাচ্ছিল। এখানে একটা ছোট্ট কিউট গরুর বাচ্চাও দেখেছিলাম আমরা, আমার থেকে অনেক ভালো লেগেছে। আর একটা কথা, ফৌজদারহাট মেডিকেলের পরিবেশটা আমার অনেক ভালো লেগেছে। চারপাশ অনেক পরিষ্কার পরিচ্ছন্নতা ছিল। মেডিকেলের এই এরিয়া পুরোটাই অনেক সুন্দর লাগছে আমার থেকে। তো এখান অবধি আপনাদের জাহানকে নিয়ে মেডিকেলের জার্নি ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।